কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা আছে, তোর যদি সত্যিকারের আমার প্রতি টান থাকতো না, তাহলে এমনি করে আমাকে অবহেলা করতিস না। সারা রাত জেগে বসে থাকতে আছে নাকি? আমার তো শরীর খারাপ হয়ে যাবে। রাজু রে, হুম। তুই কি এখন এখানে এসে একটু বসবি, নাকি তোর আমার পাশে বসতে কোনো আপত্তি আছে? মামা, তুমি তুমি এমন কথা কেন বলছো? ভুল কি কিছু বলেছি? তুই যখন এ বাড়িতে আসিস তখন ভোর রাত অবধি লেখাপড়া করিস, দুটো কথা বলার সময় থাকে না তোর আমার সঙ্গে। তারপর একটু বাদে সংসারের কাজকর্মে জুটে যাবি, আর আমি চলে যাব দোকানে। তারপর দুপুরবেলা এক ঝলক তোকে দেখবো, তারপর তো রাত হয়ে যাবে। আর রাত হলে তুই খেয়ে দে, বালিশ মাদুর নিয়ে বাইরে চলে যাবি, আর আমি এদিকে তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়বো, আর তুই ওইদিকে বাইরে ঘুমিয়ে পড়বি। ও লাজু, রাজু রে, এমন যেমন কাটাই কেমন করে? তুই সপ্তাহ শেষে এ বাড়িতে আসবি, আমার সামনে ঘুরবি, অথচ না হবে একটু কথা, না হবে কোনো ভাব ভালোবাসা। রাজু রে, এ কি একটা বড় বউয়ের সম্পর্ক হলো রে? ও রাজু, তো তুই কি আমাকে মোটেও পছন্দ করিস না? তা তুই বল না, তুই তো আমার সঙ্গে দেখা করার জন্য কত আকুলি বিকুলি করতিস, তোকে এখানে নিয়ে আসার জন্য কত জোর করতিস, ঝগড়া করতিস, রাগ করতিস আমার উপর। সেই যখন এখানে এলি, তখন আমাকে আর চোখে দেখতেও চাস না। আজুরে, এমন কেন হলো রে? তোর মন থেকে আমার জন্য ভালোবাসা উবে গেল কি করে? বল না। তুমি এমন কথা কেন বলছো? কাল রাতে আমি যখন ঘরে এলাম তুমি অকাতে ঘুমোচ্ছিলে, তাই আমার মনে হলো আমি যদি খাটে উঠি তোমার তোমার ঘুম ভেঙে যাবে। এমনিতেই তুমি এত খেটে খুটে একটু ঘুমো, সেই ঘুম ভেঙে গেলে তোমার কষ্ট হবে, তাই আমি মেঝেতেই শুয়ে পড়লাম। তুমি রাতে ডেকেছিলেন বুঝিনি কো? তোকে না আজকাল আমার যেন কেমন অচেনা লাগে রে। আরে, তুই কি আমার থেকে অনেক দূরের হয়ে যাচ্ছিস নাকি রে? আমাকে বল না, তুই তোর কি আর কারোর পরে মন পড়েছে? হ্যাঁ? তুই কি আর কাউ তুমি তুমি কি সব বলছো? তুমি তুমি বারবার একই কথা কেন বলো? আমি যখন এখানে আসি বা কটা কম দিন এখানে থাকি, তোমার তখনই এসব কথা কেন মনে হয়? কি করবো বল? হ্যাঁ, আমি কি করব? তোকে দেখে তো আমার তেমনটাই মনে হয় রাজু। তুই যে আমাকে বড় এড়িয়ে চলিস। তবে আমি বোকা হতে পারি, কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা আছে, তোর যদি সত্যিকারের আমার প্রতি টান থাকতো না, তাহলে এমনি করে আমাকে অবহেলা করতিস না।
না সত্যিই খুব বোকা, মানে এমন ভুল বোঝা কেউ বুঝতো? আমি তোমাকে অবহেলা করছি না গো, কোথায় করছি আমি তোমাকে অবহেলা? পড়ার না খুব খুব চাপ এখন, সারাটা দিন কাজকর্ম করে পড়াশুনো করে রাতে আমি কখন ঘুমিয়ে যাই আমি নিজেই টের পাই না। রাজু রে, তুই কি সত্যি বলছিস আমাকে যে আমার বোঝাটা ভুল বোঝা? আমি সত্যি বলছি, তোমাকে অবহেলা করার সাধ্য আমার কই? তবে তুই 3 সত্যি কর। কেন? তুমি আমাকে বিশ্বাস করো না? 3 সত্যি করলেই বিশ্বাস করবো? রাজু রে, তুই আমাকে ভালোবাসিস তো? বাসি তো। তুমি এমন কেন করছো বলো তো? তুমি তো চেয়েছিলে যে আমি ডাক্তারি পড়ি, তুমি সবার সঙ্গে লড়াই করছিলে আমাকে পড়ানোর জন্য, মনে নেই তোমার? তাহলে এখন তুমি কেন বুঝতে পারছো না যে সেই পড়াটার জন্যই আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়? অনেক অনেক কঠিন পরীক্ষা, অনেক কড়া রুটিনের মধ্যে আমাকে নিজেকে বাঁধতে হয়। আরে সে তো আমি জানি, আমি বুঝিও, কিন্তু তাই বলে কি তুই আমাকেও ত্যাগ করবি রাজু? আমি কি সে কথা বলেছি? আমি আমি তাহলে কি করব তুমি বলো? আমি আমি পড়া ছেড়ে দেব? তুমি এমন করে বললে না, আমি সত্যি পড়া ছেড়েই দেব। না না, তোর লেখাপড়া চাললে হবে না রাজু। তুই হবি এই গায়ের প্রথম ডাক্তার। আমি গায়ের সকলকে বলে দিয়েছি যে আমার বউ ডাক্তার হয়ে এই গায়ে ফিরে আসবে, সকলে দেখো। হ্যাঁ রাজু, এখন যদি তুই লেখাপড়া ছেড়ে দিস তাহলে যে আমার বড় মানহানি হবে। ও মা গো! কি হলো বাবা? কি হয়েছে? ও রাজু, আমি আর কথা বলতে পারছি না। আমার না পেটের ভেতরটা বাবারে কেমন যেন মোচড় দিতেছে, আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি গেলাম। ও আচ্ছা শোন না, আমি যখন ঘরে আসবো তুই আমার জন্য চা নিয়ে আসিস, কেমন? বাবারে! থাকো, তুমি একটু দেখো আমি যেন কারোর সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে না ফেলি, ভুল না করে ফেলি।